হলে কোনো গেস্ট রুম, গণরুম কোনো কালচার আসবে না। আপনার শিক্ষার্থীদের কাছে আপনার প্রতিশ্রুতি কি? আচ্ছা, আমার পুরো নাম হচ্ছে মারিয়া বিনতে খান অবন্তী। এবার হল শিক্ষক থেকে সাধারণ সম্পাদক পদে দাঁড়িয়েছি। আমার ব্যালট নাম্বার হচ্ছে ১। আমার হল হচ্ছে ফজিলাতুন্নেসা মুজিব হল। আমি প্রথম বর্ষ থেকে হলে থাকি। তো আমি তো জানি যে হলে কী কী সমস্যাগুলো আছে এবং সেগুলো কীভাবে সমাধান করতে হবে। তো আমার তাদের প্রতি প্রতিশ্রুতি প্রথম হচ্ছে হলে কোনো গেস্ট রুম, গণরুম কোনো কালচার আসবে না। সেটা নিয়ে আমরা যেমন সেন্ট্রাল প্যানেল দৃঢ় প্রতিজ্ঞা দিয়েছে, আমরা প্রত্যেক হল প্যানেল থেকে ছাত্রদের সমর্থিত যারা তারাও দৃঢ় প্রতিজ্ঞা দিয়েছি। এবং আমার ইশতেহারে আছে 1 বেড 1 টেবিলের এক দৃঢ় অঙ্গীকার। কারণ ফার্স্ট ইয়ারে যে স্টুডেন্টগুলো আসে, নারী শিক্ষার্থীরা, তাদের কিন্তু বিশ্ববিদ্যালয়ে আসার পর, ঢাকায় আসার পর তাদের কিন্তু প্রথম চাহিদাই থাকে যে একটা নিরাপদ জায়গা। তো নিরাপদ স্থান যদি তারা ফার্স্টে পেয়ে যায় তাহলে পড়াশোনা কিন্তু ভালো হবে। তো আসার পর আরেকটা সমস্যা হচ্ছে হলে ডাবলিং করতে হয়, আবার গণরুমের একটা ব্যবস্থা আছে যেখানে 14-15 জনের একটা থাকার জায়গা, কিন্তু এটা কিন্তু খুব আনহেলদি সবার জন্য। তো আমি চাই প্রথম বর্ষের জন্য শিক্ষার্থী এসেই যেন একটা টেবিল এবং একটা বেড পায় এবং তার পড়াশোনা যেন খুব সুন্দরভাবে সে চালাতে পারে। এছাড়াও বিভিন্ন রকম সমস্যার মধ্যে একটা সমস্যা হচ্ছে ক্যান্টিন সমস্যা, মানে খাবারের সমস্যা। আমরা জানি যে 3 বেলা খাবার খেলে, প্রপার মিল পেলে কিন্তু মন, দেহ, পড়াশোনা সবই ভালো যায়। তো সেক্ষেত্রে আমি ক্যান্টিন নিয়ে একটা বেশ সচেতনমূলক একটা কাজ করব। সেখানে দুজন শিক্ষক এবং 2জন শিক্ষার্থীর অবস্থান থাকবে। প্রত্যেক মাসে তাদের চেঞ্জ করা হবে যাতে সেখানে সেই ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। বিষয়গুলো না থাকে যে একটা জায়গায় কিন্তু অনেকদিন থাকলে কিন্তু সেই জায়গার সাথে লিয়াজও তৈরি হয়ে যায়, কোনো সমস্যা হলে তারা দেখতে চায় না। তো আমি একটা কমিটি বা সেল গঠন করব যেখানে 2জন শিক্ষক এবং শিক্ষার্থী থাকবে এবং তারা হচ্ছে সেই ক্যান্টিন ব্যবস্থাপনাকে আরও সুন্দর করবে। এছাড়া লেদার ইঞ্জিনিয়ারের যেসব স্টুডেন্ট আছে, আমাদের হলের কিন্তু এক্সটেনশন আছে, সেটা হচ্ছে সুলতানা কামাল হল, হাজারীবাগ। তো সেখানে স্টুডেন্টদের খুব কষ্ট হয়ে যায় এবং তাদের সিট ভাড়া বেশি, 1800 টাকা পড়ে তাদের সিট ভাড়া, যেখানে আমাদের বার্ষিক একটা হচ্ছে হল চার্জ হচ্ছে 600, 650, 600 এরকম। কিন্তু সেখানে তাদেরকে এক্সট্রা বেশি দিতে হচ্ছে। কিন্তু তাদের সমস্যা হচ্ছে তারা কিন্তু এদিকটায় আসলে মনে করেন রিক্সা ভাড়া চলে যায় 100 থেকে 80 টাকা। তো একটা শিক্ষার্থীর পার পিছু যদি এরকম খরচ হয় তারা কিন্তু সেভাবে চলতে পারবে না। বা এটা নিয়ে আমি কাজ করব এবং তাদের যে ক্যান্টিন সমস্যা আছে আমাকে জানিয়েছে, সেটা নিয়ে আমি কাজ করব। আর আমাদের হলে কিন্তু কোনো অ্যালামনাই নাই। যেহেতু অ্যালামনাই নেই সেক্ষেত্রে আমাদের অনেক কাজ করতে কিন্তু অসুবিধা হয়ে যায়। তো আমি একটা অ্যালামনাই সংগঠন করব এবং আমার ইশতেহারের লাস্ট যেই ওয়াদা সেটা হচ্ছে যে আবাসিক ও অনাবাসিক যত শিক্ষার্থী আছে তাদের মধ্য থেকে বিবেচনা করে 20 জন শিক্ষার্থীকে প্রতি মাসে আমি নিজ উদ্যোগে শিক্ষাবৃত্তি দিব। শেষ মুহূর্তে আপনার হলের যারা ভোটার রয়েছেন তাদের কাছে আপনার আহ্বান কি? আমার আহ্বান বা আমার তাদের কাছে প্রত্যাশা হচ্ছে আমাকে বিশ্বাস করুক, আমি তাদেরই বোন, তাদের হলেই আছি একদম ফার্স্ট ইয়ার থেকে। আমার সব মিলে আমি চাই যে আমাকে যেন বিশ্বাস করে এবং আমাকে ভোট দেয়, আমি অবশ্যই তাদের হয়ে কাজ করবো ইনশাআল্লাহ।